নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ। তো তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে, আর নিয়েছি 2টো আলু ভালো করে মেখে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, আর আদা আর রসুন সবই কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়া নিয়েছি, কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদা আর রসুনটা কুচি কুচি করে নিয়েছি, এগুলো আপনারা পেস্ট করে নেবে না, এইভাবে কুচি কুচি করে নেবে। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর একই সঙ্গে আদা রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ রান্না করে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর হ্যাঁ, আমি লবণটা দিয়েছি, লবণটাকে দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছি। আর এবারে এক এক করে মশলা দিয়ে দেব, যেমন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। থেকে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। তারপরে আলু দুটো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে খুঁচে খুঁচে এটাকে রান্না করে নিতে হবে। আর আমি 3টে ডিমও সেদ্ধ করেছিলাম, ওটা যেখান থেকে কেটে রেখে দিয়েছি। এরপরে আমি গরম মশলার গুঁড়ো নিয়ে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব, চারদিকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার হয়ে গেছে পুরটা। এরপরে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর হ্যাঁ, একটা ডিম ফেটে নিয়েছি, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে আলুর পুরটা ভালোভাবে খোল করে নিয়েছি, নিয়ে ডিমটা মাঝখানে দিয়ে চারদিক থেকে পুরটা দিয়ে দিয়েছি। ভেতরে ডিমটা দিয়ে চারদিক থেকে পুরটা দিয়ে এইভাবে ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কি দারুণ শেপ করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নেব। এক এক করে সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে আমার, আপনারাও ঠিক এইভাবে শেপ দেবেন। তারপরে আমি একটা ডিম নিয়েছিলাম, ডিমটা ফেটে নিয়েছি, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, লবণ আর কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে দিতে হবে না। ব্যাস, তারপরে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ডিমটাকে খুব ভালো করে চপটার উপরে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বসে আবার কোট করে নিতে হবে। আপনাদের বাড়িতে ব্রেড ক্রাম্বস যদি না থাকে, আপনারা বিস্কুটের গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্বস করে করতে পারবেন। আমি এক এক করে একই পদ্ধতিতে সবগুলোকে পোট করে নেব। দেখো বন্ধুরা, কি দারুণ পোট হয়ে গেছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, আমি যেভাবে করছি সেভাবেই করবেন। আর আমার এটা মনে ছিল না যে ডিমের মিশ্রণের ওপরে এটাকে ভিজিয়ে নিতে হবে। তো তারপরে আমি আবার ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে এইবার আবার পোট করে নেব। আমি এই দুটো দেখিয়েছি, আপনারাও এইভাবে ট্রাই করবেন। বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবেন যদি না থাকে, নাহলে ব্রেড ক্রাম্বস নেবে যাদের বাড়িতে ব্রেড ক্রাম্বস আছে। দেখো বন্ধুরা, আমার সবগুলো হয়ে গেছে, সবগুলোকে কোট করে নিয়েছি। এবারে কড়াতে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে হবে না, হালকাই গরম করতে হবে। তারপরে এক এক করে চপগুলোকে তেলের ওপরে ছেড়ে দিতে হবে। খুবই অল্প আঁচে এটাকে করতে হবে। দেখো বন্ধুরা, আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমার কোনোটা ভাঙেনি। দেখুন আপনার। পরে এক এক করে আমি সবগুলোকে তুলে নেব, নিয়ে একটা ডেকোরেশন করে নিয়েছি। আর বসে বসে দেখলে হবে, লাইক কমেন্ট শেয়ারটা তো করতে হবে। তো বন্ধুরা, আমি এটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, এদিকে আমি বসেও গিয়েছি খাওয়ার জন্য। তো এরপরে আমি সসটা নিয়ে কামড় দিতে শুরু করে দিয়েছি। আমার মতো এইভাবে বানিয়ে বাড়িতে খান। তো নতুন রেসিপি আমার কমেন্টে জানান, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। টাটা।